হাই গাইস, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা লাস্ট সানডে বেরিয়ে পড়লাম অরুণাচল প্রদেশের জন্য। রাস্তায় খুব কুয়াশা ছিল যাওয়ার পথে। তারপর আমরা ডুমডুমা টাউন হয়ে গিয়ে পড়লাম অরুণাচল প্রদেশের জন্য। নামসাই গেতে এসে পাস নিতে হয় অরুণাচল প্রদেশ এন্ট্রি করার জন্য। তো আমরা পাস নিয়ে এগিয়ে পড়লাম অরুণাচল প্রদেশের দিকে। গাড়িতে সবাই ফুর্তি করে আমরা গিয়েছি। অনেক ভালো লেগেছে গাড়িতে গিয়ে। মানুষ আমরা বেশি হয়নি, আমরা 4-5 জন গিয়েছিলাম, কিন্তু খুব কমফোর্টেবলি আমরা গিয়েছি। তো আমরা এসে পড়লাম এক রিসর্টে, যার নাম হলো টুংটাও রিসর্ট। এই রিসর্টের ভিউ হলো এইটা। খুব সুন্দর পরিষ্কার জল চারিদিকে। এখানে আগে বোটিং হতো, কিন্তু কারণবশত এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। তো স্পেশালি এখানে এরকম কিছু ছিল না দেখার মতে, আমাদের এত একটা খাস লাগেনি। তারপর আমরা বেরিয়ে পড়লাম আরেক রিসর্টের দিকে। এসেও পড়লাম আমরা এই রিসর্টে, যার নাম হলো 7 কেম। এন্ট্রি করার জন্য আমরা ভিতরে টিকিট নিলাম, আর টিকিট হলো 350 রুপিস। চারোদিকে খুব সুন্দর ভিউ, জল অ্যান্ড জলগুলো খুব পরিষ্কার। তো চলুন এগিয়ে চলি রিসর্টের দিকে। জল যা ঠান্ডা ছিল, কিন্তু নেমে যা ভালো লাগছিল কি আর বলবো। সানি ডে ছিল পুরো, খুবই গরম লাগছিল, আর কোট পরাতেও খুব গরম লাগছিল। তো আমরা জলে নেমে খুব এনজয় করলাম। পাথরগুলো খুব পিছলে ছিল, হাঁটার সময় খুব সাবধানে হাঁটতে হয়, নাহলে পিছলে খাওয়ার ভয় থাকে। তো আমিও বসে খুব টাইম পাস করলাম। তারপর আমরা রিসর্টের পিছন দিকে এগিয়ে পড়লাম। এখানে খেলাধুলা করার জন্য ঝুলনা আছে, খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে। কাপলসের জন্য খুব মজার জায়গা, অ্যান্ড নিশ্চয়ই ফ্যামিলি তো টাইম স্পেন্ড নিশ্চয়ই করতে পারবে। তো সবাই এসে এখানে এনজয় করুন। এটা হলো রিসেপশনে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে এখানে বোটিং হয় নাকি। সেটা আমাদের ভাগ্যে সেদিন ছিল না। দেখুন কি সুন্দর মাছ, পরিষ্কার জলে মাছ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউ। তো শীত পাড়ে গিয়েও আমি একটু জল নিয়ে খেলাধুলা করলাম। এরপরে আমরা এসে পড়লাম নামসাই গোল্ডেন প্যাগোডা দর্শন করতে। এই হলো গোল্ডেন প্যাগোডা নামসাই এক বিখ্যাত বুদ্ধিস্ট টেম্পল। সবাই সেখানে গিয়ে দর্শন করে। তো আমরাও গেলাম। আমি সেখানে 3 নাম্বার বার গিয়েছি, আমি আগেও 2বার গিয়েছি। আর রাত্রে এই টেম্পলের ভিউ খুব সুন্দর, একদম গোল্ডেন, যেরকম গোল্ডেন কালার সেরকম লাইটিংয়ে গোল্ডেন পুরা উজ্জ্বল হয়ে ওঠে রাত্রে। তো আপনারা সবাই সেখানে রাত্রেও যেতে পারেন, দিনেও যেতে পারেন।
তো আসার পথে আমাদের খুব খিদে লেগেছে, নাগাদ 5টা বেজে গিয়েছিলো। দুপুরে তো আমরা সেখানেই ছিলাম বলে কিছু খেতেও পারিনি। যা আমরা গাড়িতে অল্প স্বল্প বিস্কিট, চা, পিঠে, কেক নিয়ে গিয়েছিলাম, সেটা তো আমরা সকালেই খেয়ে ফেললাম। তো লাঞ্চে আমরা অর্ডার করলাম নিরামিষ খাওয়া। অ্যান্ড নিরামিষ খাওয়ার পর ভাবলাম একটু মাছ নেওয়া যাক। তো আমরা বাউশ মাছ খেয়ে বেরিয়ে পড়লাম ঘরের দিকে। তো আশা করি বন্ধুরা আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।